মার্কেটটা অনেক ভালো ছিল। পার্টিরা ওরা জানতো যে ঝড় হোক বৃষ্টি হোক ওয়াহিদ সাহেব মার্কেটে আসবেই। বুঝতে পারছেন? আমি লুঙ্গি লিয়া, বিশ্বাস করবেন না, লুঙ্গি লিয়ে আমি মার্কেটে গেছি, আমি জানি রাস্তায় পানি, ধরেন যেখানে পানি আছে সেইখানে যায়, আমি গাড়িটা থামায়া প্যান্ট ট্যান্ট সাইরিয়া লুঙ্গি পরে পানির মধ্যে চলে গেছি হাইটিয়ে। বুঝতে পারছেন? ধরেন ওই খানিক পরই মার্কেট, পানির ভিতর দেবে চলে গেছি। নৌকা চলে না, ধরেন আধা টু নৌকা চলে না, কেদর ভিতরে চলে গেছে। বৃষ্টি নামছে, প্রোডাক্ট আমি পলিথিন দিয়ে পেঁচায়া মাথায় করে নিয়ে 1 কিলো রাস্তা হেঁটে গেছি। মার্কেট কোনো কামাই ছিল না। অনেক পার্টি রেগে আমার কাছে প্রোডাক্ট লাইনে। আপনারা যদি এইভাবে কাজ করেন, এখনকার ছেলেপেলে, বিশেষ করে যারা ইয়াং ছেলেপেলেগুলো আছে, তারা কিন্তু অল্পতেই হাঁপায়া যায়, বোঝে না, বুঝতে চায় না, তাদের শুধু ব্রেনে কাজ করে শুধু মোবাইল। এটা কিন্তু বাস্তবিক কথা, বুঝতে পারছেন? যার কারণে এদেরকে দেয়া কোনো কিছু আশা করা কঠিন। বিশেষ করে মার্কেটিং জবটা কিন্তু বর্তমানে কিন্তু একবারে মানে শেষের দিকেই চলে আসছে। কে লেগে মার্কেটে আর কোনো ছেলেপেলে টেকে না, কে লেগে আর পরিশ্রমী না। আর এখন বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলিতে এই 1-2 জন করে ছেলেপেলে নেয়, পুতুলের মতো করে মানুষ করে। একটু চাপ পেলেই আমি এটা করব কেন, আমার তো এইভাবে তৈরি করেনি আমার বাবা মা, এত প্রেশার তো কখনো দেয় নাই। বুঝতে পারছেন? কিন্তু আমরা তো ফ্যামিলির সদস্য ছিলাম ধরেন 10 জন 8 জন, আমরা তো ওখান থেকেই প্রতিযোগিতা করে আসছি। হ্যাঁ, ওই জন্য ভালো করতেছেন। বুঝতে পারছেন? আজকে সারা বিশ্বের মধ্যে জাকির নায়েক 1 নাম্বার লেকচার ইসলামী বিষয়ে, তার ফ্যামিলির মনে হয় 8 জন না 10 জন সদস্য। বুঝতে পারছেন? আপনার ফ্যামিলি হচ্ছে একটা বড় স্টেজ। আপনি যদি সেখান থেকে কিছু না শিখতে পারেন, সেখান থেকে যদি প্রতিযোগিতা তৈরি না হয়, আপনি কোথাও যা টিকতে পারবেন না। আমাদের এখন বর্তমান সিচুয়েশন তৈরি হয়েছে কীরকম, ধরেন এক স্কুলে একজনই ছাত্র পরীক্ষা দিলেও পাস না দিলেও পাস। বুঝতে পারছেন? প্রতিযোগিতা নাই। যার কারণে এখনকার ছেলে পেলে, এই যে আমার এই যে মাহবুব সাহেব, কত সুন্দর মার্শাল নায়কের মতো চেহারা, কালকে এইটা আমি বাস করতে গোছাইতে বললাম, বস পারতেছি না। বুঝতে পারছেন? ছেলে পেলে কোনো কিছু শেখে না, শেখার চেষ্টা করে না। মার্কেটিংয়ে পার্টির সাথে যা সুন্দর আচরণ করে তারাই ভালো করতে পারে, যাদের ফ্যামিলিতে প্রতিযোগিতা আছে। আমরা খাওয়ার সময় চিন্তা করছি যে আমি তো আগে গেলি একটু ভালো খাবার পাবো না, 2 বোন 10 জন, দেখা গেল যে মাছটা যা আছে খায়া শেষ করে আমার। বুঝতে পারছেন? ওই ব্রেন এদের নাই, শেখে নাই। আমার ছেলেরও হবে না, কিন্তু আমার ছেলেই একটা। বুঝতে পারছেন? যার কারণে কঠিন, যাই হোক অনেক কথা। হ্যাঁ, যার কারণে অনেক কঠিন বিষয় এগুলা মেনে নিয়ে কাজ করতে হবে। তারপরে কোনো জিনিসই কারোর জন্য ঠেকে থাকবে না। প্রোডাক্টও চলবে, মার্কেটিংও চলবে, সবই চলবে। আবার যেসব ছেলে পেলে দুনিয়ায় আসছে, কাজ যদি না করে তার আহার আল্লাপাক দিবে। আল্লাপাক সেইভাবেই পৃথিবীটা তৈরি করছে, পার্ট টু পার্ট। মনে করেন তো আমরা যখন ঘুমায় যাব, তখন অন্য জীব জানোয়ার এই দুনিয়ার উপর আহার করবে। শিফট বাই শিফট আল্লাপাক চালাইতেছে। আল্লাপাক বলছে যে তুমি চেষ্টা করো এবং আমার কাছে দোয়া করো, আমি দেব। আল্লাপাক বলে না যে তুমি বসে থাকো, আল্লাহ আমার কাছে দোয়া করো। বসে থেকে যদি দোয়া করিয়া কাজ হইতো, তাহলে আমাদের ইসলাম ধর্মে আসছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি কিন্তু জীবন দশায় 63 বছর বয়সে সে অনেকগুলো যুদ্ধে লিপ্ত ছিল। তার জীবন দশায় অনেক যুদ্ধ করতে হয়েছে। সে যদি দোয়া করে দিতে যে আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত মানুষকে তুমি মুসলমান করে দাও, কিন্তু আল্লাহ বলছে তুমি চেষ্টা করো এবং আমার কাছে দোয়া করো। আমি চেষ্টা ব্যতীত কোনো দোয়া কবুল করি না, হাদিস। ঠিক আছে? এখন আমি চেষ্টাই করলাম না, কাজ হবে না। একটা লোক কেন অর্ডার দিবে না, একটা পার্টি কেন অর্ডার দিবে না? তাহলে নিশ্চয়ই আমার ভিতরে সেই গুণটা নাই। ও তো কোনো না কোনো প্রোডাক্ট চালায়। একই কোম্পানির এইরকম প্রোডাক্ট আরও 10টা কোম্পানির আছে। আপনার প্রোডাক্ট কেন নিবে? আপনার ভিতরে সেই গুণটা থাকতে হবে যে আমি অমকের প্রোডাক্ট নেব না, অমকের প্রোডাক্ট নেব। ঠিক আছে? আপনার ভিতরে আমরা যেরকম মার্কেটিং করছি, পার্টির সামনে যা কথাবার্তা বলার সময় যা সুন্দরভাবে সালাম কালাম দিয়ে ভাই কেমন আছেন। আবার তার যদি সিগারেট খাওয়ার নেশা থাকে, পান খাওয়ার নেশা, আমি আমার জীবনে একটা সিগারেটও খাইনি, অথচ আমি অনেক মানুষজনকে সিগারেট খাওয়াছি। এটা আমার ব্যবসার জন্য করতে হয়েছে, তাই না? তাইলে তার সাথে সেই রকম সম্পর্ক তৈরি করতে হবে। এখন দেখা গেল যে একজন মেজাজ খারাপ আছে, ওই মুহূর্তে যা আমি সালাম কালাম না, ভাই কিছু লাগবে নাকি, তখন কি বলবে? তুই বাড়াতেন থেকে শর্তেন থেকে। বুঝতে পারছেন? তার মেজাজকে আপনাকে বুঝতে হবে, তাই না?
সব কিছু চিন্তা ভাবনা করে মানে একজন মানুষের সামনে গেলেই আপনাকে বুঝতে হবে যে এই মানুষের বর্তমান মুভমেন্টটা কেমন, ঠিক আছে, এর সাথে এখন কথা বলা যাবে কি না, বা কোন ধরনের কথা বললে সে খুশি হবে, এইগুলো বুঝে তারপর তার সাথে কথা শুরু করতে হবে, এবং সে কোন টাইপের লোক, ঠিক আছে। এখন আমি একজন যা দেখলাম যে আপনার ওই সে যেই দিনই দোকানে যাই, যতবারই দোকানে যাই, সে জামাত গেসা কথা বলে, বুঝতে পারেন, আমি যদি রাজাকার তুই তো রাজাকার, হ্যাঁ, তখন ও কী করবি, কই তুই রাজাকার, তুই বাড়াতে আমার ঘর থেকে বাড়া, মুক্তিযুদ্ধ আমার দরকার নেই, হ্যাঁ, এরকম কথা বলবে, তাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার কারণে অনেক চিন্তার বিষয় আছে। মার্কেটিং বিষয়টা সম্পূর্ণই কিন্তু ডিপেন্ড করে একজন প্রতিনিধির উপরে। প্রতিনিধির যদি গুণ না থাকে, প্রতিনিধি যেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিল আল্লাহর প্রতিনিধি ইসলাম ধর্ম প্রচারের জন্য, তার দাঁত ভেঙে দিছে, তারপরে বলছে যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। সে তো বলতে পারে আল্লাহ গায়েব করে দাও তো, গায়েব করে দাও তো সব, হ্যাঁ। তাইলে একটা প্রোডাক্ট আপনার দিক ফিকে মারতে পারে, দেখবি কিলি আছে সরেন থেকে, কিন্তু আপনাকে বলতে হবে যে ভাই অসুবিধা রেগে গেছেন, আমি প্রোডাক্ট নিয়ে দিতে, আমার প্রোডাক্ট ভাই খারাপ, ঠিক আছে, পরে কথা হবে। আবার দেখা গেল ওই লোকের সাথেই আপনার পরবর্তীতে ওই লোক যখন ভুল বুঝতে পারেন আমি আসলে ছেলেটার সাথে খারাপ আচরণ করছি, ভাই দেন তো দেখি কী লিয়েছেন দেখি তো, বুঝতে পারছেন, ব্যবসা শুরু হয়ে গেল। আর একবার যখন একটা প্রোডাক্ট কোনো পার্টি চালায় তখন সেইটা কখনই সে ভুলতে পারে না। একটা প্রোডাক্ট একটা পার্টি তৈরি করলেন মানে একটা টাকার গাছ তৈরি হলো ওখানে আপনার, বুঝতে পারছেন, আমরা যেটা বলছি মার্কেটিংয়ে আর কি, অ্যাকাউন্ট একটা তৈরি হয়ে গেল। তাহলে আপনি যদি 20টা পার্টিকে প্রোডাক্ট, 20টা পার্টি তৈরি হয়ে গেল, 20 জন আপনার কাছে প্রোডাক্ট নেবে, আপনার অটোমেটিকলি সেল বেরিয়ে যাবে। আবার একজন প্রোডাক্ট